नमस्कार बंधुरा आज के आमी माछेर तेलेर चच्चड़ी बानिये देखाबो। तार जन्य एखाने आमी माछेर तेल निये निয়েছি। माछेर तेलटाके परिष्कार करे धुए निয়েছি, बेचे परिष्कार करे धुए निয়েছি। आपनारा जखन बाजार थेके माछेर तेल किनबेन अवश्यई एकटु परिष्कार देखे किनबेन जाते तीता ना हय। আর একটু এরকম পটকা পটকা নিয়ে নেবেন, তাহলে কিন্তু মাছের তেলটা খেতে ভালো লাগবে। একদম শুধু যদি এরকম তেল নেন তাহলে কিন্তু একদম যখন রান্না করবেন তখন কিন্তু গলে যাবে। আমি যেভাবে বাড়িতে মাছের তেলের চচ্চড়ি বানাই সেটাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে চলুন রান্নায় চলে যাই। দেখেন বন্ধু, তেল বসিয়ে দিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেবো কটা রসুন তেলে, দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা যেমন খাবেন সেই বুঝে দেবেন। এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা, সেটা দিয়ে দেবো। আমি যেভাবে বাড়িতে বানাই সেটাই আজকে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এই মাছের তেলটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। এরকম মাছের তেল থাকলে কিন্তু আর কোনো কিছু লাগবে না। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে একটা মিডিয়াম সাইজের আলু কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এর সঙ্গে আলুটাও একটু ভাজা ভাজা করে নেব। আপনারা তো অনেক রকমভাবে মাছের তেল বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে মাছের তেল বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। এবার বেগুনটাও দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে কিন্তু খুব বেশি মশলার দরকার পড়বে না। এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, আলু বেগুন পেঁয়াজ সব এগুলো ভাজা ভাজা করে নিয়েছে। এবার নামিয়ে নেব। এই কড়ার মধ্যেই আর একটু তেল দিয়ে দেবো, সামান্য একটুখানি, কেন মাছের তেল দিয়ে কিন্তু তেল বেরাবে। এবার মাছের তেলগুলো দিয়ে দেবো। এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, দিয়ে দেবো নুন। ভাজার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল, সেই বুঝে দিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমরা একটু ঝাল বেশি খাই বলে ওই জন্য আমরা লঙ্কাটা বেশি দিই। মাছের তেলটা যদি এইভাবে ভেজে নিয়ে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু যে আস্তে গন্ধ থাকে সেটা কিন্তু বেরাবে না। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা 1 চামচ। এবার মাছের তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দেখেন বন্ধুরা, মাছের তেলটা ভাজা হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখানে সবজিটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দেবো।
এবার ভালো করে মাছের তেলের সঙ্গে সবজিটাকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছের তেলটা হয়ে গেছে, দেখুন আলু ফালু সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন মাছের তেলের চচ্চড়ি। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।